নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আজ বানিয়ে দেখাবো বিহারি স্টাইলে মাটন কারির রেসিপি। অ্যাকচুয়ালি আজকের রেসিপিটি আমার হাজবেন্ডই বানিয়েছে, আমি জাস্ট ওকে একটু হেল্প করে দিয়েছি। তাহলে আসুন শুরু করি আজকের রেসিপি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে একদম নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। 600 গ্রাম মাটন খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে তারপর দিলাম। এবার এটাকে মেখে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর আজকের মাটন রান্না আমি কিন্তু পেঁয়াজ, রসুন, আদা এগুলো পেস্ট ছাড়াই বানাবো। আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি, আর অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, খেতে ভীষণ ভালো লাগে। মাখা হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে আমি 10 কোয়া রসুন নিয়েছি, রসুনটাকে থেতো করে নিচ্ছি। রসুন থেতো করা হয়ে গেলে 2 ইঞ্চি আদা নিয়েছি, আদাটাকেও ওই একইভাবে থেতো করে নেব। এরপর বাকি রান্নাটা আমার হাজবেন্ড করবে, আসুন দেখে নেওয়া যাক। গ্যাস ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছে, পাত্রটার মধ্যে তেল গরম করে নিয়েছে। তেলটা বেশ ধোঁয়া ওঠা গরম করতে হবে। এর মধ্যে দিয়ে দিল 3টে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে দিয়েছে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিল আগে থেকে থেতো করে রাখা রসুনটা। রসুনটা ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছে কুচনো পেঁয়াজ। আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছে 500 গ্রাম। 600 গ্রাম মাটনের জন্য 500 গ্রাম পেঁয়াজ লাগবে। পেঁয়াজটা এখানে একটু বেশি পরিমাণেই দরকার, কারণ এর মধ্যে কোনো রকম জল পড়বে না। এই পেঁয়াজটা দেওয়ার পর 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিল। সামান্য একটু ঢাকা দেওয়ার পর ঢাকা খুলে নিয়ে এটাকে আবার নাড়াচাড়া করে নিচ্ছে। এবার এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিল। মাটনটা দেওয়ার পর বেশ ভালো করে এটাকে কষাতে হবে। কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দেওয়া হলো 1 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো। আর এই মাটনের রেসিপি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েই হবে, মানে কোনো রকম কাঁচা লঙ্কা এর মধ্যে পড়বে না। দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছে 1/2 টিস্পুন। ঝালটা আপনারা যেরকম খান সেরকম দেবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিল। এবার দেখুন এই মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে থেতো করে রাখা আদা। আদাটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এবার এই মাটনটা ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করতে হবে। প্রথমে 20 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ করে নিয়েছে। আর এর মধ্যে এবার ছড়িয়ে দিল গরম মশলা। এই রান্নাটা করার সময় খেয়াল রাখবেন মাংসটা যেন কচি পাঠা হয়, কারণ এটা প্রেসার কুকারে যেহেতু সেদ্ধ করা হচ্ছে না, টাইম বেশ ভালোই লাগে। তবে কচি পাঠা হলে অতটা টাইম লাগবে না। এবার ঢাকা দিয়ে আবার খানিকক্ষণ সেদ্ধ করে নিল। এটা মাঝে মধ্যে ঢাকা খুলে নেড়ে আবার ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে। এবার কসুরি মেথি ছড়িয়ে দিয়েছে এর মধ্যে। এই মটন রান্নায় জল কিন্তু একদম লাগবে না, পেঁয়াজ আর মাংসের যে জল আছে তাতেই রান্নাটা হয়ে যাবে। এখনো সেদ্ধ হতে একটু বাকি, এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ হতে দেওয়া হয়েছে। এবার ঢাকা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। এবার মাটনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটি ট্রাই করুন। আর ভাত বা রুটির সঙ্গে অসম্ভব সুন্দর লাগে খেতে। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো